ইসরায়েলের সামরিক কৌশল যেন আরেকবার প্রকাশ পেল কাতারে হামলার ঘটনায়। হামাস নেতাদের অবস্থান ট্র্যাক করে আঘাত হানলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান সংগঠনটির শীর্ষ নেতৃত্ব। কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে এক অপ্রত্যাশিত ঘটনায়। মোবাইল ফোন ফেলে রেখে নামাজ পড়তে যাওয়ায় মিসাইল হামলার ফাঁদে পড়েনি তারা। ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া সহ কয়েকজন নেতার অবস্থান লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল। উদ্দেশ্য ছিল গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলা আলোচনাকে ভেঙে ফেলা এবং হামাস নেতৃত্বকে একেবারে নিশ্চিহ্ন করা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েলি গোয়েন্দারা ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে হামাস নেতাদের অবস্থান নিশ্চিত করেছিল। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে নির্দিষ্ট ভবনকে টার্গেট বানানো হয়, তবে তখন সেই ভবনে ছিলেন না নেতারা। তারা সবাই গিয়েছিলেন নামাজ পড়তে। মোবাইল ফোনগুলো রয়ে গিয়েছিল ঘরের ভেতরে। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। ধ্বংসস্তূপে পরিণত হয় ভবন, কিন্তু যাদের উদ্দেশ্য করে হামলা তারা তখন অন্যত্র প্রার্থনায় ব্যস্ত। এভাবেই জীবন রক্ষা পায় হামাসের শীর্ষ নেতৃত্বের। ব্রিটিশ আরবি সংবাদ মাধ্যম আশার্ক আল আউসাদ জানিয়েছে, মোবাইলের সিগন্যালই ছিল ইসরায়েলি মিসাইল হামলার মূল টার্গেট, কিন্তু অবস্থান আর বাস্তবতার অমিল ইসরায়েলের পরিকল্পনাকে ব্যর্থ করে দিল। একই তথ্য প্রকাশ করেছে জুইশ ক্রনিকলসও। যদিও এটি নতুন কিছু নয়, অতীতে বহুবারই ইসরায়েল এমন ফোন ট্র্যাকিং হামলা চালিয়েছে। ইরানের শীর্ষ কমান্ডার ও হামাস নেতাদের ওপরও একই কায়দায় আঘাত হেনেছে তারা। এই ঘটনা দুইটি দিক স্পষ্ট করেছে। প্রথমত, ইসরায়েলের গোয়েন্দা সক্ষমতা নিঃসন্দেহে শক্তিশালী। তারা হাজার কিলোমিটার দূরের এক দেশে নির্দিষ্ট টার্গেটে হামলা চালাতে পারে। কিন্তু দ্বিতীয়ত, এও প্রমাণ হলো হামাস নেতৃত্ব এখনো ধ্বংস হয়নি এবং তারা তাদের কৌশল পাল্টাতে বাধ্য হবে। কাতারে হামলা চালিয়ে ইসরায়েল আসলে এক গভীর বার্তা দিয়েছে। তারা শুধু গাজায় সীমাবদ্ধ নয়, বরং সমগ্র অঞ্চলে হামাস ও তার সহযোগীদের কোনো নিরাপদ আশ্রয় থাকবে না। আফ্রিদা ইফরাত, নিউজ 24।